আকাশেও হাইওয়ে আছে। বিমানগুলো আকাশে একে অপরের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনে চলাচল করে। এমনকি একটা বিমানের সঙ্গে অন্য বিমানের মধ্যে বেশ খানিকটা উচ্চতারও পার্থক্য থাকে। তবে জানেন কি আকাশের হাইওয়ে কে কিভাবে আবিষ্কার করেছে? প্রতিদিন আমেরিকা থেকে ইউরোপে যায় প্রায় ১,৫০০ বিমান। আটলান্টিক মহাসাগরের ওপর বিমানগুলোকে সব সময় একটা অদৃশ্য নির্দিষ্ট পথেই চলাচল করতে দেখা যায়। যে অদৃশ্য পথ আজ থেকে ১০০ বছর আগে আবিষ্কার করেন একজন জাপানি বিজ্ঞানী ও আবহাওয়াবিদ ওয়াসিবোরো ওয়েসি। ১৯২০ সালে তিনি বেলুন ব্যবহার করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালান। সেই সময় ভূপৃষ্ঠ থেকে ৭ মাইল ওপরে ঘন্টায় প্রায় ১৫০ মাইলের তীব্র বায়ুপ্রবাহ দেখতে পান, যে বায়ুপ্রবাহ বেলুনকে পূর্ব দিকে ঠেলতে থাকে। পৃথিবী ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর ঘূর্ণন গতির কারণে জেড স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তাই যুক্তরাষ্ট্র থেকে ইউরোপগামী বিমানগুলোকে পাইলটরা তীব্র গতির জেট প্রবাহের মধ্যে নিয়ে যান। এর ফলে প্লেনের গতি বেড়ে যায় এবং জ্বালানির সাশ্রয় হয়। জাপানি আবহাওয়াবিদদের শতবর্ষ আগের এই আবিষ্কারকে এখনও বিমানের উড্ডয়নের জন্য ব্যবহার করা হচ্ছে, যার উপর ভিত্তি করে বর্তমানে নানা আধুনিক প্রযুক্তির আবির্ভাব হয়েছে। বর্তমানে বিমানবন্দরগুলো বিমানের ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এর অবস্থান নির্ণয় করতে পারে। বর্তমানে ট্র্যাকিং প্রযুক্তি বিমান চালনায় নতুন বিপ্লব ঘটিয়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে ওয়াসিবোরোর বহু বছর আগের আবিষ্কারের মাধ্যমে।